গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছে, আমরাও ভালোই আছি। এদিকে সকালে উঠে আমি ঘর ঝাড়ু দিচ্ছি, আর ওইদিকে মেয়ে ঘুমিয়ে আছে। আর এদিকে একটু লেট হয়ে গেছে আজকে উঠতে আমার। তো উঠে ছেলেকে বললাম, তুই রেডি হয়ে নে, আমি পূজাটা দিয়ে নেই, তারপর সব রেডি করছি। তো আমি চান টান করে এসে ফুল তুলে নিলাম। এখন যাব পূজা দিতে, তারপর বানাবো ছেলেদের আর মেয়ের টিফিন। তো পূজা টুজা সেরে বেরিয়ে গেলাম। আর ওর বাবা যাচ্ছে আজকে বাইরে, তো একসাথে বেরিয়েছি আমরা। ওর বাবা বললো, চলো তোমাদের ট্রেকারে উঠিয়ে দেই, আমার গাড়ি কখন না কখন আসবে, নাহলে আমার সাথে যেতে পারতে। তো ওর বাবাকে বললাম, ঠিক আছে আমরা চলে যাই, তুমি আসো। তারপর আমি আর মেয়ে ট্রেকারে করে চলে আসলাম স্কুলে, আর ছেলে ওইদিকে বাসে চলে গেল। আর ওর বাবার গাড়ি এসেছে, আমরা ট্রেকারে উঠেছি, ওর বাবার গাড়িও এসেছে, তার জন্য আর ডাকতে পারিনি, আমরাও ওর বাবার সাথে আসতে পারিনি। তো মেয়েকে দিয়ে আমি চলে আসলাম, আর থাকলাম না। তো এদিকে একটু বাজার বসছে বলে বলল যে দিদি ভাই, যে চলো একটু বাজারে ঘুরে আসি। তো আসলাম একটু বাজারে। তো আমি দেখছিলাম ফুলের চারা, আর এদিকে তোমার সার। তো আমার কাছে খুচরা ছিল না বলে আমি সার নিতে পারলাম না, চলে আসলাম। আর ফুল গাছগুলো ভীষণ দাম চাচ্ছে সকাল সকাল বলে। তো ঘরে এসে চাটা খেয়ে আমি আবার কাজে বসে গেলাম। তো এদিকে আমার শোকেসের ভিতরে তেলাচোরা ঢুকেছিল কীভাবে জানি না, আর এদিকে টিকটিকির ডিমও পেয়েছি। তো ভাবলাম তোর ভাদ্র মাসে শুকা দেওয়া হয়নি, শাড়িগুলো তো ধুয়েই দিই একবারে। তো ওগুলো বার করে নিয়েছি, আজকে যে কটা বাড়ি ধুয়ে দেবো, আর বাকিগুলো কালকে দেবো। আর বেনারসিগুলো তো তোমার ড্রাই ক্লিনে দিতে হবে, ঘরে হবে না, তার জন্য ওগুলো ধুয়ে নিচ্ছি আমি। তো কাস্টমারের ঘরে এসেছি, কতগুলো পিকো ফলস আছে আর ব্লাউজ আছে নিতে। তো ওগুলো নিয়ে আমি ঘরে চলে এসেছি। আর আসার সময় আমি একটা মেয়ের জন্য বক্স আর কাপড় ধোয়া ব্রাশ নিয়েছি। তারপর সকালে তো আজকে ভালো করে রান্না হয়নি, ঢুকে গেছি রান্নাঘরে। ছেলেকে দিয়ে একটু মাংস আনিয়েছি, ওইটাই বানাচ্ছি এখন। আজকে এতটুকুই, আবার দেখা হবে পরে। তো ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্টে বলবে। আর টাটা, বাই বাই, এখন গুড নাইট, শুভরাত্রি।